জন্ম নেওয়ার ২-৩ ঘন্টার মধ্যে যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগ উঠেছে। দালালদের বিরুদ্ধে সরাসরি অভিযান সহ নানা তৎপরতার পরও মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরেই এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বোরকা পরিহিত অজ্ঞাত এক নারী ওই নবজাতককে চুরির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের পর শিশুটিকে উদ্ধার ও সন্দেহভাজনকে ধরার চেষ্টা চলছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডে জন্ম নেয় 2 যমজ কন্যা শিশু। জন্মের পর মা অসুস্থ থাকায় শিশু দুটিকে দেখভাল করছিল তাদের দাদি ও বাবা। স্বজনরা জানান, শিশু দুটি জন্মের পরপরই এক নারী সেখানে আসেন। 2 নবজাতকের একজনের জ্বর আসলে ওই নারী শিশুদের বাবাকে ওষুধ আনতে বলে। এ সময় বাবা সরল বিশ্বাসে ওই নারীর কোলে শিশুকে দিয়ে বাইরে বেরিয়ে যায়। পরে ওষুধ নিয়ে ফিরে আসার পর ওই নারীকে আর দেখতে পাওয়া যায়নি। আমার বাচ্চাটা কাঁদতেছে, কান্দার পরে আমার কাছে কিছু বাচ্চা খাওয়ার নাই, তখন আমার বাচ্চা হয়ে গেছে 1.5-2 ঘন্টা হয়ে গেছে বাচ্চা। আপনার ছেলেটারে নিয়ে ডাক্তার ওষুধ নিয়ে আসেন, আমি আমার কাছে দিয়ে দেন, আমি আন্টি নিয়ে একটু দেখি। আমি তো আসি এমনি, তা আমি ভালো মনে আমি তার হাতে দিছি, এই বলে আমি তার কাছে দিয়েছি, আমি চলে গেছি। আয়া দেখি আমার মা কাছে, বাবা এই মেয়েটার তো আমি দেখি না, গেল কোনে দেখতে দেখতে আর পাচ্ছি না। ঘটনা পুলিশকে জানানোর পর সিসিটিভি বিশ্লেষণ করে দেখা যায়, দুপুর 1টার দিকে কমলা ওড়না পরিহিত ওই নারী শিশুটিকে নিয়ে দ্রুত বের হয়ে যাচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে দেখতেছি একেবারে খুবই কনফিডেন্টলি বাচ্চাটাকে কোলে করে নিয়ে গেছে। আমরা কাজ চালাচ্ছি, আশা করি যদি আমরা পাই তবে ভালো একটা সংবাদ দেওয়ার। এই ঘটনায় নবজাতকের বাবাকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে ঢাকা মেডিকেলে বারবার কেন এমন চুরির ঘটনা ঘটছে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।